মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি, চক্ষু বন্ধ করতেন আরশে আজিমে ঢুকে যেতেন। কোথায় যাইতেন? আরো জোরে বলতে হবে, কোথায় যাইতেন? আরশে আজিমের মধ্যে আল্লাহর কোরআন লেখা, আল্লাহর কোরআন লেখা তিনি পড়েন। শুধু আল্লাহর কোরআন সংরক্ষিত সেটাই তিনি পড়ে না, বাজান মানুষের তকদির পড়ে। প্রতিটা মানুষের তকদির আসমানে লেখা, ওই তকদিরও পড়েন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বাজান তার জমানার এক বড় বুজুর্গের নাম মাওলানা আইয়ুব লাহোরী রহমাতুল্লাহ আলাইহি। শেখ আব্দুল পাঞ্জাবের আইয়ুব লাহোরী রহমাতুল্লাহি আলাইহি। আইয়ুব লাহোরী রহমাতুল্লাহ আলাইহির নাম ওই তকদিরের মধ্যে লেখা দেখতেছেন। এত বড় একজন বুজুর্গ, ওনার নামটা ওখানে লেখা। ওই আল্লাহর ওলির মরণ কুফরি মরণ। কি লেখা? পাঞ্জাবের আইয়ুব লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, তার নাম লেখা, তার মৃত্যু হবে কুফরি মৃত্যু। মোরাকাবা ভাইঙ্গা যায়, চোখের পানি ফালাইয়া গাল বাসাইয়া কান্দে, আর আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক এটা তো মেনে নেওয়া যায় না। যেই বুজুর্গের দিকে তাকালে হাজারো সুন্নতবিহীন মানুষগুলা সুন্নতলা হয়ে যায়, যাকে দেখা হাজারো মানুষ জাহান্নামী মানুষগুলা জান্নাতের দিকে চলতে আসে, এমন একজন বুজুর্গ, এমন একজন আলেমের নাম, তার আখিরি মরণ, তার মরণ হবে কুফরি মরণ। এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। বাজান তিনি দোয়াও করতে পারেন না, কারণ আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় না। যেই তকদির আমার মালিক লেখা রাখছেন, ওইটার বিরুদ্ধেও যাওয়া যায় না, বিরুদ্ধেও দোয়া করা যায় না। আমার মালিকের বিরুদ্ধে লেখার বিরুদ্ধে দোয়া করতে পারে না, এটা আল্লাহর পাগলের অন্তত করে না। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এ বাজান ভালো করে বুঝেন, যারা এখনো পর্যন্ত বাড়ি ঘরে বসা, যারা এখনো রাস্তাঘাটে বসে রইছো, কত দামি মুবারক মজলিস রেখে তুমি বসে রইলা বাজান। পাঞ্জাবের আইয়ুব লাহোরী রহমাতুল্লাহর জন্য দোয়া করতে পারেন না, তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন। লেখাপড়া করতেছেন, পড়াশোনা করতেছেন, কিতাবাদি ঘাঁটতেছেন, মোতালা করতেছেন, আমি তার জন্য কি করতে পারি? ঘাটতে 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 মেহনত চালাইতে চালাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার একটা রেসালা পাইলেন। ছোট্ট একটা বইয়ের মধ্যে দেখতে পাইলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তকদির দুই প্রকার। একটা হইল মাকতুবাতে তকদির, যেটা আল্লাহ লিখে রাখছেন, খণ্ডন করা যায় না। আরেকটা লেখেন তকদির দ্বিতীয় প্রকার হইল এলেমের তকদির। এলেমের তকদির বাজান লেখা নাই, আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে, আল্লাহ পাকের জানার মধ্যে আছে, কিন্তু লেখা নাই। এখন আর পাগল তো রাস্তা পাইছে, মারছে দৌড়। দুটা হাত আমার পাক মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি উঠে বসছে, আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক আইয়ুব লাহোরীর ব্যাপারে লেখা দেখলাম, কিন্তু তোমার এলেমে কি আছে আমার তো জানা নাই। বাজান এলেম আর একটু দেখে বুঝবেন, আর একটু বললে বুঝবেন। দেখবেন কাস্টমার দোকান থেকে সদাই খায়, এমন কাস্টমার আছে কোনোদিন বাকি খায় না। বলেন আছে না নাই?
দোকানদার কোনোদিন তাকে দেখে নাই বাকি নিতে, হঠাৎ একদিন বাকি চাইয়া বসছে। দোকানদার চিন্তা করলো লোকটা অবশ্যই কোনো না মুসিবতে পড়ছে। এখন দোকানদারের ভিতরে চিন্তা শুরু হয়ে গেল, আমি তার নামটা বাকিদের লিস্টির মধ্যে লাগাইয়া আমি লোকটাকে ছোট করব না, আমি লোকটাকে খাটো বানাবো না, আমি তাকে অসম্মান করব না। এটা আমার ইলমের ভিতরে থাকবে, আমার জানার ভিতরে থাকবে। যদি সে মনে কইরা আমাকে দিয়া দেয় আমি নিয়ে নেব, যদি সে কোনো অবস্থায় ভুলে যায় প্রয়োজনে আমি মাফ কইরা দেব। এটা যদি একটা মানুষের মধ্যে চিন্তা আসতে পারে বাজান, এই সুযোগে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের কাছে দোয়া করে, মালিক লেখা দেখছি কুফরি মরণ, কিন্তু এর ব্যাপারে তোমার ইলমের মধ্যে আইয়ুব লাহুনির ব্যাপারে কি আছে জানা নাই। ও আমার মালিক, আপনি না বড় দয়ার, আপনি না বড় মায়ার, আপনি না রহমান, আপনি না রহিম, দয়া মায়া কইরা আপনি আইয়ুব লাহুরিরে মাফ করে দেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন, মালিক দোয়া কবুল করে ফেলছেন। পরের দিন মুরাকাবাতে বসছেন, চক্ষু বন্ধ করছেন, আরশে আজিমে চলে গেছেন, আল্লাহর কোরআন পড়েন, ওই পাশে মক্তবাতে তকদির লেখা, তকদিরও পড়েন। ওই তকদিরের লিস্টির ভিতরে লেখা দেখতে আছে আইয়ুব লাহুরি রাহমাতুল্লাহ আলাইহির নাম। আমার মালিক এমন কবুল করছে বাজার, ওই জামানার যত ওলিরা ছিলেন সমস্ত ওলিদের সর্দার ওলির কাতারে আল্লাহ নাম উঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। বাজান আইসা বসো, রাস্তায় থাইকো না বাজার, বাড়ি ঘরে থাইকো না। আল্লাহওয়ালার নেক নজর যদি তোমার উপরে পইরা যায় বাজান, তকদির পাল্টে যাবে। ঠিক কিনা বলো? আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে বইসা আমার মালিকের একটা ডাক দেবা, আমার মালিকের বলবা, আল্লাহ আল্লাহ তোমার উপরে নারাজ, মুহূর্তের ভিতরে আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হইয়া যাবে। কি আল্লাহ পারে না? পারে না? এ জোরে বলেন, পারে না? পারে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। কতটি হাত নামাই এমপি বই দিচ্ছি, ওয়াজ না কইরেই আপনারা কাহি। গতকালকে 2টা করছি, আগের দিন 3টা করছি, আজকেও 3টা হইতো, কিন্তু রাখতে নিষেধ করছে। আমার একটা পাগল আছে, এনো কঠিন পাগল, একটা পাগল কঠিন আর কি, মানে অনেকেই পাগল আছে, কিন্তু এই পাগলটা খুব কঠিন। আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন আমিন। আরো 3-4টা প্রোগ্রাম আইছে, 2টা রাখতে পারতাম, ইচ্ছা করলে রাখি নেই। নারায়ণগঞ্জে আমার জীবন কাটাইছি হিসাবে, 17-18 বছর ছিলাম এই নারায়ণগঞ্জে। এই মায়ায় পইরা মাহফিল 2টা বাদ দিছি, রাখলাম কয়টা। তা আমারে থুইয়া বাইর যায় না, আপনারে খোদায় সাইজ করে লইব। আমাকে একটা ওয়াজের দাম আছে, কথা কয় না? দাম কি বলতে আপনি কি বুঝেন আল্লাহ জানে, কি বুঝে লেছেন। আবার বলে হুজুর টাকা পকেট গরম হইব, নাউজুবিল্লাহ।
আমি টাকা লইয়া ওয়াজের কোনো গ্যারান্টি লইয়া যে এত দিবেন এটা তো করি না। যা দেয় শুনলে আমনে লঙ্গি থুইয়া দৌড় দিবেন। কথা বুঝেন নাই? তাহলে কেন যে একটা মাহফিলের দাম অনেক আশেক আছে না নাই? একটা তারিখ চায়, দিতে পারি না, বলে একটু ফায়দা হবে, তরিকার ফায়দা হবে, দিনের ফায়দা হবে। এই জন্য আসুন, সংক্ষেপে কথা, আমাদের আকাবির তো তারা যারা সুন্নতের পাগল। কথা কয় না? কিসের পাগল? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ নাম শুনছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বন্ধুদের সঙ্গে গোসল করতে গেছে সাগরে। কোথায়? আসতে কয়। গোসল করতে গেছে সাগরে। আমরা কক্সবাজার গোসল করতাম যাই না, কুয়াকাটা সমুদ্রে। যুবকারা কক্সবাজারে যাস না? কক্সবাজারে সমুদ্রে গোসল করতে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি গোসল করতে গেছেন বন্ধুদের সঙ্গে সমুদ্রে। কোথায়? বন্ধুরা জামা কাপড় খুইলা এক ড্রেস হয়েছে। কয় ড্রেস? এক ড্রেস। বুঝেন না? ভাঙ্গে করে দিবেন এক ড্রেস। এমন কিছু যুবক আছে এক ড্রেস হয়, আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এক ড্রেসে রাজি না, এক ড্রেসে রাজি না। বন্ধুরা ধমকাইতেছে, এক ড্রেস হ, নচেত কিন্তু তারাইয়া দেব, তোর জায়গা নাই। তোর কি নেই? কথা কয় না? বন্ধু একটা গেলে আর কত বন্ধু পাওয়া যায়? কথা কয় না? ঘরের বউ গায়ে লাগে একটা, আর কত বউ পাওয়া যায়? কিন্তু শয়তান ঘরে রাখা যায় না। কথা কয় না? শয়তান ঘরে রাখা যায়? শয়তানের লোকে মানুষ থাকে? কথা কয় না? শয়তানের লোকে মানুষ থাকে কিভাবে? জানোয়ারের সাথে মানুষ থাকে কিভাবে বলেন? জানোয়ার বিদায় করতে হবে, মানুষ আনতে হবে। তো বলতেছে এক দেশ হবি তো আমাদের সাথে জায়গা, এক দেশ হবি না তো বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি এক দেশ হন নাই, বন্ধুরা তারাইয়া দিছে। ভালো করে বুঝবেন, বন্ধুরা তারাইয়া দিছেন। তারাইয়া দেওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যাইয়া যখন ঘুমায় আসে, মদিনার নবী আইসা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহের পাশে হাজির। মদিনার নবী আইসা ডাক দিয়া বলে, আহমদ ইবনে হাম্বল, বন্ধুরা তারাইয়া দিছে, কষ্ট পাইছ? বন্ধুরা তারাইয়া দিছে, কষ্ট পাইছ? এই জন্য তোরে সান্ত্বনা দেওয়ার জন্য আমি নবী মদিনার থেকে চলে এসেছি। বাবা বন্ধু বানাও। কারে বন্ধু বানাইছো? ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তারে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আহমদ ইবনে হাম্বল, একটু ঠোঁট দুইটা ফাঁকা করো। আল্লাহর নবীর জিহ্বার থেকে লালা মোবারক নিয়ে মুখের মধ্যে খাওয়াইয়া দিলেন। পরের দিন সকালবেলা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় গেলেন। বাজান মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদ হাদিসের তর্জমা করতে আছেন, ওস্তাদ হাদিস পড়াইতে আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তর্জমা শুই না বলে, ওস্তাদ জি, তর্জমাটা এইভাবে না হইয়া এইভাবে হলে মনে হয় সুন্দর হয়। কোনো মতো ওস্তাদ ক্লাস শেষ করলেন। ক্লাস শেষ কইরা আলাদা রুমের মধ্যে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তারে ডাক দিয়ে বলল, বাবা কি হইছে? বাবা কিছু হইছেনি? কিছু করছিনি? বলে, হুজুর
এরকম বন্ধুরা আমাকে অ্যাড্রেস না হওয়ার কারণে আমাকে বন্ধুরা তাড়াইয়া দিছে। রাত্রে ঘুমাইয়া রইছি, মদিনার নবী আইসা পাশে বসে গেলে। আল্লাহু আকবার। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার নবী আমার বাড়িতে হাজির। এরকম ঘটনা ঘটছে। আল্লাহর হাবিবের পবিত্র জিহ্বা মুবারকের লালা আমার মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। বলে, আল্লাহর হাবিব তোমাকে শুধু আল্লাহর হাবিবের জিহ্বার লালা খাওয়ায় নাই, আল্লাহর হাবিবের লালার সঙ্গে আল্লাহর হাবিবের এলেম তোমার ভিতরে ঢুইকা গেছে। এ চরমনের মুরিদেরা, আমরা কিসের পাগল? নবীর সুন্নতের পাগল। কথা কয় না? চরমনের মুরিদ দেখলে বোঝা যায় না চরমনের মুরিদ। চরমনের মুরিদ সারাও অনেকে সুন্নত পালন করে, কিন্তু চরমনের মুরিদে যেই সুন্নত গুলো কিছু আছে পালন করে, এইটা দেখলেই বোঝা যায়। কথা কয় না? পীরের পরিচয় মুরিদ দিয়া। পীরের পরিচয় কি দিয়া? মুরিদ দিয়া। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ভাইরা আমার, আমি লম্বা করতে পারতেছি না, অধৈর্য হবেন না। 2 নাম্বার, আমাদের এক আকাবির ছিলেন ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। বলেন নামটা কি? ইমামুল আজম। ভালো করে বুঝতে শুনে কথা কয়েন। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন বাজান চন্দ্রের আলোতে জোনাকির মধ্যে স্ত্রী নিয়ে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি খেলে। কি খেলে? কথা কয় না। দৌড়াদৌড়ি খেলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাজার নিজে তিনি কি করলেন? নিজে স্ত্রীকে জিতে দিলেন, নিজে হাইরা গেলেন। কি করলেন? স্ত্রীকে জিতে দিলেন ইচ্ছা কইরা। আহমদ ইবনে হাম্বল ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাইরা গেছেন। পরের দিন আবার স্ত্রীকে ডাক দেয়, বিবি আয়, নবীর বহু সুন্নতে তো আমল করছি, আয় আর একটু খেলি। পারে না। বিবি কি কয়? পারে না। আবার কয় খেলতে। কালকে না হারাইছি। সোয়া লাগিতেন না, কালকে না হারাইছি, আবার খেলতে এসে আমার লাগে। কয় তিলকা বিতিলকা। কি কয়? তিলকা বিতিলকা সমান সমান। কি হয়েছে? কথা কয় না। কয় সমান সমান। বুঝেন নাই? পরের দিন যখন খেলা শুরু করলো, দৌড় খেলা, দৌড়াদৌড়ি খেলা, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা কইরা স্ত্রীকে হারাইয়া দিলেন, নিজে জিতা গেলেন। বেড়া লগে বেরি পারেনি, এটা কোনো হয়? তো বেড়া হইল কেমন আর বেরি হইল কি? তো বেড়া বেরি কি পারতে কেল? পারে তো না। ইচ্ছা করে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজে জিতা গেলেন, বিবিকে হারাইয়া দিলেন। এখন কেমন হয়েছে? ইমাম আহমদ ইবনে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বিবিরে কয় হয়েছে কেমন আজকে? কয় সমান সমান হয়েছে। তিলকা বিতিলকা, ড তো হয় নাই। কালকে আমি জিতছি, আজকে তুমি জিতছ, হয়েছে কি? ড হই নাই তো। কথা কয় না? ফাইনাল বাকি আছে। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এ নবীর উম্মত দাবিদার আমার বাবাদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বিবি তুমি তো দেখো সমান সমান, তুমি তো দেখো তিলকা বিতিলকা, আমি তো তা দেখি না। আমি দেখি আল্লাহর নবী আম্মাজান আয়েশার সঙ্গে জোনাকির মধ্যে দৌড়াদৌড়ি খেলছে। নবীর এই সুন্নতটা মনে হয় আমার বাকি ছিল, এই সুন্নতের উপর একটু আমল কইরা নিলাম। আমার মালিক যদি আমার জীবনে কোনো আমল কবুল নাও করে, আমি আমার মালিককে এই খেলাটা দেখাইয়া বলবো, মালিক আপনি তাকাইয়া দেখেন, আপনার হাবিবের আমি এই সুন্নতটা পর্যন্ত ছাড়ি নাই।
ওয়াজ তো জীবনে বহুত শুনছো, আজকে একটু শোনো। ওয়াজ কিন্তু করি নেই, শয়তানি করেন না, আপনাকে তামাশা দেখতেছি, করেন কি? দেওবন্দ মাদ্রাসার হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এক কত বড় এক বুজুর্গের নাম, ইমাম এই হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ইংরেজরা ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। কি জারি? গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। টানতে টানতে ধরতে পারলে জেলখানায় নিয়ে যাবে। হঠাৎ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে পাওয়া যায় না, হারাইয়া গেলেন। হারাইয়া বসছে, তালাশ করে কাসেম নানুতুবিকে দেখা যায় না, পাওয়া যায় না। 3 দিন পরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে আসলেন। এখন হুজুরের বক্তারা বলে, হুজুর এমন সময় আপনি বের হয়ে আসছেন, যেই সময় আপনি বের হয়ে আসছেন আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এখন ধরতে পারলে জেলখানায় নিয়ে কিন্তু আটকাইয়া রাখবে। কয় তোমরা কি মনে করছো আমি কি জেলখানার ভয়ে লুকিয়েছিলাম? আমি তো আল্লাহর হাবিবের বহু সুন্নতের উপর আমল করছি, আমার জীবনে আমার জানা আছে। আকাবিরদের বহু সুন্নতের উপর আমল, আমি অনেক সুন্নতের উপরে নবীর আমল করছি। কিন্তু নবী যে 3 দিন গুহার ভিতরে লুকিয়েছিলেন, এই সুন্নত আমার আদায় হয় নাই। আমি এই জন্য 3 দিন লুকিয়েছিলাম। আমার নবীর এই সুন্নতের উপরও যেন আমার আমল বাদ না যায়। কিসের আশেক দাবি করো? কিসের নবীর আশেক দাবি করো? কই তোমার সুন্নত বাবা? খাইতে গেলে দস্তরখান পাওয়া যায় না, কথা কয় না। খাইতে গেলে দস্তরখানে কিভাবে খাইতে হয় সেটাও তুমি জানো না। তুমি নবীর আশেক না? হ্যাঁ, দস্তরখানে বইয়া কেমনে খাইতে হয় সেইটাও জানো না। গরু ছাগলের মতো খায়, আছে না নাই? জোরে কন আছে না নাই? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহর পাগল হও, আল্লাহর পাগল হও, আল্লাহর মহাব্বত ভিতরে ঢুকাও। আমার মালিকের মহাব্বত যদি ভিতরে ঢুকাইতে পারো বাবা, খোদার কসম করে বইলা থুইয়া যাই, এই দেশের মধ্যে, এই দুনিয়ার মধ্যে তোমার কোনো ভয় নাই। কি নাই? কি নাই? আরো জোরে কর। তোমার কোনো ভয় নাই। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তাদেরকে ওস্তাদ এবং শাগরেদ দুজনকে জেলখানার মধ্যে আটকে রাখছে বেঈমানের দলেরা। আলেম জেলখানায় ঢুকে না, কিছু জালেম ঢুকায় না, কথা কয় না। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাগরেদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ আর ছাত্র একই জেলখানায় ঢুকছে। বেঈমানেরা জুলুমের কোনো সীমা রাখে নাই। রাত্রে বিছানায় ঘুমায়া থাকবে, ওই সময় পর্যন্ত বিষাক্ত বিষাক্ত সাপ সাইরা দিত। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর ডাক দিয়ে বলে, ওস্তাদজি, ওগো ওস্তাদজি শোনেন, আমার ভিতরে বড় ভয়। আপনি মুরব্বী মানুষ, দেখেন জালেমেরা কিভাবে রুমের মধ্যে সাপ চাইরা দিছে, কামড়াইয়া রাখবে না। আপনার যদি কষ্ট হয় আমার জীবন ধ্বংস। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বাবা ও হোসেন আহমদ, কাছে আসো, কাছে আসো বাবা, কাছে আসো, আসো আমরা ওযু কইরা যাই নামাজ বিছায় নামাজে দাঁড়াইয়া যাই। নামাজে দাঁড়ায় গেলেন, 2-4 রাকাত নামাজ পড়া বাজার নামাজ পড়ে ওদিক দা হোসেন আহমদ মাদানীর ভিতরে বড় ভয়, বড় ভয়। না জানি সাপে ওস্তাদের কামড় দেয়, ফাঁকে ফাঁকে চুপাইয়া চুপাইয়া চায়, যেহেতু তাহাজ্জুদের নামাজ চুপাইয়া চুপাইয়া চায়, নফল নামাজ চুপাইয়া চুপাইয়া চায়। এক পর্যায়ে তাকায় দেখে প্রত্যেকটা সাপ ওয়ালের মধ্যে যাইয়া সেজদারত বইরা রইছে।
নামাজ পড়ে যখন জিকির শুরু করলেন, দুই বুজুর্গ ওস্তাদ সাকদাত মাওলার জিকিরে লেগে গেছে। এখন তাকায়া দেখে সাপগুলা বারবার মাথা বাইরায়, বারবার ওয়ালের ভিতরে মাথা বাইরায়, আর কয় আল্লাহ 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 আল্লাহ। বাজান খুব ভালো করে বুঝো, আমার মাওলার জিকিরের মধ্যে মজা আছে না নাই? এ জোরে বলেন, মজা আছে না নাই? আমার মালিকের একটা মহাব্বত আইসা বইসে একটা ডাক দিয়ে দেখ, আনা ইংদামন কাসিরাতুল কুলুব। আমার মাওলা বাঙ্গা দিলের কাছে থাকে, গুনার কথা মনে কইরা দুই ফুরা চোখের পানি চাইরা দিয়া আমার মালিকের একটা ডাক দিবি, আমার মালিক সব মাফ কইরা দিবে। একটা গুনাহগারের দিকে, নাফরমানের দিকে নবী বলেন, তোমার আমার মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী বলেন, এই একটা গুনাহগারের দিকে যতবার না আমার মালিক ফিরা তাকায়, একটা নেককানের দিকে এতবারও তাকায় না। আমার মালিক ডাক দিয়া বলে, হে মদখোর, হে গাঁজাখোর, হে গুনার ভিতরে লিপ্ত থাকা বান্দা, আজকে তুমি মদের আড্ডায়, আজকে তুমি জিনার আড্ডায়, আজকে তুমি গুনার আড্ডায় পইরা রইছ। তোমার হাত ভেঙ্গে দেই নাই, পা অচল বানায়া দেই নাই, চোখ অন্ধ বানায়া দেই নাই বান্দা। আগামী দিন আমি মালিকের দরবারে ফিরে আসবি, আমার মালিকের গুনার কথা মনে করে একটা ডাক দিবি, আমি সব মাফ করে দিব। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করতেন, আমার মালিকের সঙ্গে কথা বলতেন। কার সাথে কথা বলতেন? আমার মালিকের সঙ্গে কথা বলতেন। চক্ষু বন্ধ কইরা আমার মালিকের সঙ্গে কথা কয়। আমার মালিকের ডাক দিয়া বলে, আল্লাহ আমার জান্নাতের সাথী হবে কে? আমাকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহিকে জানাইয়া দিলেন, তোমার জান্নাতের সাথী হবে মাইমুনা সাদিয়া। মাইমুনা সাদিয়া মেয়েটা কালো, আমি আল্লাহর কাছে বড় ভালো। মাইমুনা সাদিয়া মেয়েটা দেখতে কালো, আমি আল্লাহর কাছে ভালো। মেয়েটা মরুভূমির মধ্যে থাকে, বকরি চড়ায়, কিন্তু আমার মালিকের মজা কইরা কইরা ডাকে। ডাক দো, তুমিও দাও, আমিও দেই। কিছু আল্লাহর প্রিয় বান্দারাও ডাক দেয়, মজা করে ডাক। কয়জনে দিতে জানে রে বাবা? মাইমুনা সাদিয়া সম্পর্কে শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মালিক সে কোথায় থাকে, তার বাসস্থান কোথায়, আমাকে একটু বলা যায়? বলে, হ্যাঁ বলা যায়। বলে, সে কোথায় থাকে? বলে, সে মরুভূমির মধ্যে থাকে। কোথায় থাকে? তুই বাড়াইয়া দিয়ে আমার গলার সোর টোরো নিলিগা, কি ব্যাপার কি? বাজান খুব ভালো করে বুঝেন, শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আমার মালিকের সঙ্গে প্রেম করে কথা কয়। আমার মালিকের ডাক দিয়ে বলে, আল্লাহ মাইমুনা কোথায় থাকে, আমি কি একটু তার কাছে যাইতে পারি, দেখতে পারি? বলে, সে মরুভূমির মধ্যে থাকে, বকরি চড়ায়। কি চড়ায়? কিন্তু আমি আল্লাহরে মজা করে ডাক দেয়। পাগল চইলা গেল। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি চইলা গেলেন, যাইয়া দেখে মরুভূমির মধ্যে কতগুলা বকরি চড়ানো। ছোট্ট একটা রুম দেখা যায়, ওই রুমের মধ্যে পাগলি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার মালিকের সঙ্গে মিলার মতো মিল লাগেছে। মাইমুনা ডাক দিয়ে বললেন, পিছন দিকে তাকাইয়া বললেন, এ আব্দুল ওয়াহিদ তুমি এখানে কি করো?
এখানে তুমি কেন আসছো, এখানে তোমার কি দরকার, এখানে কেন আসছো? তোমার সঙ্গে তো আমার জান্নাতে দেখা হবে। মাইমুনা সাদিয়াকে শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বাজান চক্ষু দুইটা বন্ধ করে দিবেন, আর কিন্তু খোলা যাবে না। মন দিলটা একটু নরম করবেন। দেখেন এক পুরা মাছির মাথা পরিমাণ চোখ থেকে পানি বের করা যায় কিনা। নবী বলেন, মামবাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই। জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, চোখ থেকে এক পুরা পানি বের করে দিতে পারবেন তো জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবে। শায়েখ আব্দুল ওয়াহিদ ডাক দিয়ে বলে, মাইমুনা তুমি আমার নাম জানলা কিভাবে? মাইমুনা ডাক দিয়া বলে, আব্দুল ওয়াহিদ রে, রুহের জগতে তুমি এবং আমি সামনাসামনি দাঁড়াইছিলাম, ওই দিন থেকে আমি তোমার নামও জানি। বলে, আমার নাম জানো, ভালো কথা, আমি যে আব্দুল ওয়াহিদ, আমার নামই যে আব্দুল ওয়াহিদ, এটা জানলা কিভাবে? বলে, রুহের জগতে তুমি এবং আমি যখন সামনাসামনা দাঁড়াইছিলাম, তোমার শরীরের জ্ঞান আমার নাকের ভিতরে লাগছিল। ওই পুরানা জ্ঞান এই মুহূর্তে আমার নাকে লেগে গেছে। আমি ধরে নিলাম তুমি আব্দুল ওয়াহিদ, ভালো কথা, কিন্তু তোমার জান্নাতের সাথে আমি হব, এটা তুমি কিভাবে জানলা? এ আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, মাইমুনা সাদিয়া কান্দে আর বলে, আব্দুল ওয়াহিদ, তুমি নিজে মনে করছো তুমি বুঝি মালিকের সঙ্গে প্রেম করো, আমি বুঝি মালিকের সঙ্গে প্রেম করি না। তুমি যেইভাবে জানছো আমিও সেইভাবে জানছি তুমি আমার জান্নাতের সাথী। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, মনকে ভালো করে বুঝাও। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনার নবীর অনুকরণ করে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বলেন, আমি নবী জানিয়ে আসছি তা ক্রায়া ধরো, আমি যার থেকে বিরত থাকতে বলছি তার থেকে ফিরা যাও। বাজান, এই কথা নবী বলছেন, কোনো আলেম পীর মাশায়েখনা বলে নাই। আল্লাহর মহাব্বত পাইতে হলে নবীর অনুকরণ লাগবে বাবা। নবীর অনুসরণ, নবী প্রেম, নবী ভালোবাসা। হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামানায় জন্মাইছে, ওমর নবীর জামানায় আসছে, হযরত ওসমান নবীর জামানায় আসছে, হযরত আলী নবীর জামানায় আসছে। বাজার, নবীর জামানায় জন্মগ্রহণ কইরা, নবীর কদমে কদমে হাইটা, নবীর সঙ্গে চলে চলে, নবীর সঙ্গে থাইকা থাইকা তাদের জীবনে তো ধন্য, নবীর সঙ্গে জান্নাতে যাবে। বাজান, তুমি আর আমি নবীর জামানায় কিন্তু আসি নাই, নবীর জামানার থেকে প্রায় ১৫০০ বছর পরে তুমি আর আমি আসছি বাবা। দেওবন্দ মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন। নবী প্রেম কাকে কয়, কারে বলে বাবা? দেওবন্দ মাদ্রাসার একজন বড় আলেম ছিলেন, শাইখুল হাদিস, আল্লাহু আকবার, মাওলানা ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা। ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা তিনি প্রায় সময় একটা কথা বলতেন। হুজুরকে অনেকে জিজ্ঞেস করতেন, হুজুর আপনি যে বিবাহ করেন না কারণ কি? আপনি কি জীবনে বিবাহ করবেন না? ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা প্রায় সময় বলতেন, বাবা তোমরা জানো না আমার বুখারী শরীফের সঙ্গে বিবাহ হইয়া গেছে।
এমন বুখারী শরীফের সঙ্গে বিবাহ হয়েছে যেই বুখারী শরীফ লেখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার পাশে বৈশা বুখারী লেখছে, নবীকে জিজ্ঞাসা কইরা কইরা তারপরে বুখারী লেখছে। ওই বুখারীর সঙ্গে বিবাহ হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা তিনি প্রায় সময় একটা কথা বলতেন, দেওবন্দ এলাকার একজন সাধারণ মানুষ, নগণ্য মানুষ, একজন মূর্খ মানুষ, কৃষি জমিতে কাজ করে করে খায়, আল্লাহর বান্দা, গরিব মানুষ, কিন্তু বড় আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা, বড় আমার মাওলার পাগল, নবীর আশিক। আল্লাহর বান্দা একদিন আইসা বলে, হুজুর আমি ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখলাম হুজুর কে যেন আমার ঘরের পাশ দিয়া ডাইকা ডাইকা যায়, অমুক জায়গার মধ্যে নবী আসছে, যদি কারো মনে চায় জলদি যাও, কিছু সময় নবী সেখানে থাকবেন। অল্প একটু সময় নিয়ে আল্লাহর নবী আসছে। নবীর সঙ্গে মুসাফা কইরা নবীর চেহারা দেখা নিজের উপরে জান্নাতটা ওয়াজিব বানাইয়াল। এ নবীর উম্মত আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, নবীর প্রেম কি পরিমাণ থাকলে পরে এমন হয়। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমি এই খবর শুই না, স্বপ্নে দেখতেছি, দৌড়াইতেছি আল্লাহর নবীকে একটু দেখার জন্য। আমি রাস্তার ভিতরে পাগলের মতো হইয়া যাই, পাগলের মতো হইয়া যাই। আমি দৌড়াই কখন নবীর দরবারে যাব। রাস্তার ভিতরে দেখি একজন মুরব্বী মানুষ লাঠির ভিতরে ভর করতে করতে যায়, আস্তে কদমে হাঁটতে হাঁটতে যায়, রাস্তার ডান পাশ দিয়া যায়। হুজুর পিছন দিক থেকে লোকটাকে চিনতে পারি নাই, সামনের দিকে যাইয়া দেখলাম লোকটা তো চিনা চিনা মনে হয়, দেওবন্দ মাদ্রাসার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আমি সামনে যে হুজুরকে বললাম, হুজুর আপনি কই যান, আপনিও কি নবীর সঙ্গে দেখা করতে যান নাকি? বলে হা, তুমি কই যাও? বলে আমি নবীর সঙ্গে দেখা করতে যাই। বলে আমিও যাই। বলে হুজুর এইভাবে আস্তে ধীরে হাঁটলে পরে আপনি নবীর সঙ্গে দেখা করতে পারবেন না মনে হয়, নবী বেশি সময়ের জন্য আসে নাই, অল্প সময় নিয়ে আসছে। হুজুর আমি আমার দৌড় মারি, হুজুরের গতিতে চলে। হুজুর যাইয়া দেখলাম ওই জায়গার ভিতরে শুধু নবী একা আসে নাই, চারজন খলিফাও চলে আসছে। হজরতে আবু বকর সিদ্দিক আসছে, হজরতে ওমরে ফারুক আসছে, হজরতে ওসমানে গনি আসছে, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। চার খলিফা চার চেয়ারের ভিতরে বসা, মাঝামাঝি চেয়ারের ভিতরে স্বয়ং আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী বসা। আল্লাহর হাবিবের সঙ্গে মুসাফা করলাম। আল্লাহর হাবিবের চেয়ারের পাশে ডাইন পাশে একটা চেয়ার খালি দেখা যায়, টান দিয়া আল্লাহর হাবিবের পাশের চেয়ারে আমারে বসাইয়া দিলে। হুজুর আমার জীবন ধন্য। কথা বলতেছি, বহু সময়ের পরে দেখি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি হাজির। আসার পরে আল্লাহর নবী এত খুশি, এত খুশি, এত খুশি, সাহাবায়ে কেরাম এত খুশি, এমন খুশি আমার বেলায় হয় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহর সঙ্গে মুসাফা করলেন। মুসাফা কইরা টান দিয়া আল্লাহর হাবিবের পবিত্র সিনা মুবারকে লাগাইয়া দিলেন। আল্লাহ লাগাইয়া দিয়া ধইরা রাখলেন। চেয়ার তো খালি নাই, চেয়ার আছে, চেয়ার তো খালি নাই। কাসেম কোথায় বসবে? তাকাইয়া দেখি আল্লাহর হাবিব কি করেন। আল্লাহর হাবিব কাসেম নানুতুবিকে টান মাইরা আল্লাহর হাবিবের পবিত্র কোলের ভিতরে জায়গা দিয়া দিলে। বাজার নবী প্রেম, নবীর
প্রেম। বাজান কাসেম নানুতুবি এমন এক ব্যক্তি 16-17 বছর বয়স যখন তার জীবনী পইরা দেখেন, তিনি একদিন ওনার মামুর কাছে আইসা বলে, মামু আমি না স্বপ্নে কি দেখলাম? বলে কি দেখছো মামা? বলে আমি আল্লাহর ঘরের উপরে দাঁড়ানো, আল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়াই আছি। হুজুর মামা আমি স্বপ্নে দেখি আল্লাহর মেহমানেরা আল্লাহর ঘর চতুর্দিকে তোয়াফ করতে আসে। এমন সময় দেখি অনেকে পানির তৃষ্ণায় ছটফট করতে আসে। আমার আঙ্গুল থেকে তাকাইয়া দেখি দুধের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। সমস্ত হাজি সাহেবরা লাইন দইরা সিরিয়াল দইরা আমার আঙ্গুল থেকে যে দুধের নহর প্রবাহিত হইতেছে, ওই দুধ পান কইরা কইরা পানির তৃষ্ণা মিটাইতে আছে। মামা আমি কি দেখলাম? বলে মামা তুমি ধৈর্য ধরো, সবুর করো, অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পারবা আল্লাহ তোমার মাধ্যমে দ্বীনের এমন বুনিয়াদ গাইরা দিবে। আল্লাহ দ্বীনের এমন বুনিয়াদ গাইরা দিবে, দ্বীনের এমন ভিত্তি কায়েম করবে, সারা দুনিয়ার মুসলমানেরা তোমার ওই বুনিয়াদ থেকে, তোমার ওই মার্কাজ থেকে দ্বীনের পিপাসা, দ্বীনের জ্বালা কিয়ামত পর্যন্ত মিটাবে। বাজান ও নবীর উম্মতেরা বাবা কই কই, বুজুর্গ মেহমান চলে আসতেছে, বাবা আমি ছাইরা দিয়া নেমে যাব। ওই মুরব্বী মানুষ বাজান সাধারণ দেওবন্দ এলাকার সাধারণ মানুষটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর নবীরে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আমি পাগলের মতো হইয়া দৌড়াইয়া অনেক আগে আসছি। আপনি আমার সঙ্গে মুসাফা করলেন, আপনার ডান পাশের চেয়ারের ভিতরে আমারে বসাইয়াও দিলেন, কিন্তু বহু সময়ের পরে কাসেম নানুতুবি বহু সময়ের পরে আসছে। আমি আগে আইসা আপনার কোলে জায়গা পাই নাই। আমি আগে আইসা পাগল হইয়া আমি আপনার পবিত্র কোলের মধ্যে বসতে পারলাম না, পাশের চেয়ারে জায়গা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কাসেম নানুতুবি দেরিতে আইসা আপনার কোলে জায়গা পাইল। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, ও উম্মত তোমরা যত দূরেই থাকো আমার উম্মত যত দূরেই থাকো, আমি নবীর সুন্নতের উপরে যদি আমল করতে পারো, কানা মাই ফিল জান্নাহ, তোমরাও আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত